প্রিয় দর্শক শ্রোতা, আজকে চলে আসলাম নিকলি মিঠামইন হাওরে। কিশোরগঞ্জের বুকে গড়ে ওঠা বিশাল এক হাওর জনপদ, যেটি নিকলি মিঠামইন ও অষ্টগ্রাম জুড়ে অবস্থিত। আপনারা এখানে আসতে হলে দুইটি পথ দিয়ে আসতে পারবেন। একটি হলো বাজিতপুর দিঘির পাড় ঘাট হয়ে অষ্টগ্রাম, আরেকটি হলো করিমগঞ্জের বালিখোলা ঘাট দিয়ে আসতে পারবেন। এখানে মোট হাওরের 423টির ভিতরে 122টি নিকলি, মিঠামইন, অষ্টগ্রাম, করিমগঞ্জ এবং ইটনাই এই অঞ্চলে অবস্থিত। হাওরের সৌন্দর্য দেখতে হলে আপনারা জুলাই থেকে সেপ্টেম্বরের ভিতরে আসবেন। হাওরের সৌন্দর্য ভালোভাবে উপভোগ করতে পারবেন। প্রিয় দর্শক শ্রোতা, আমি চলে আসলাম করিমগঞ্জের বালিখোলা ঘাটে। এখানে দেখছেন সারি সারি অনেক ছোট বড় মাঝারি নৌকা। আপনারা যদি দলবদ্ধভাবে আসেন তাহলে এখানে আপনারা আপনাদের চাহিদা মতো নৌকা পাবেন। আপনারা অবশ্যই নৌকা দরদাম করে ভাড়া করবেন। দু চোখ দিয়ে যেদিকে তাকাই শুধু পানি আর পানি। এ যেন প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়া অবিরাম শান্তি। এ এলাকায় স্থানীয়ভাবে একটা প্রবাদ আছে, বর্ষাকালে নাও আর গ্রীষ্মকালে পাও। যাওয়ার পথে দেখলাম ব্রিজের কাজ চলমান। কি অপরূপ সৌন্দর্য! হাওরের গ্রামের দৃশ্যগুলি কেমন হয় সেটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করতাম না। চলে আসলাম মিঠামইন ঘাটে। এখন যাব মিঠামইন 0 পয়েন্টে, সঙ্গে থাকুন। এখানে দূর দূরান্ত থেকে অনেক পর্যটক ঘুরতে আসেন। আমাদের ব্যস্ততা আমাদের জীবনের অনেক কিছু কেড়ে নেয়, কিন্তু যখন আমরা এই গ্রামীণ প্রত্যন্ত অঞ্চলে আসি যেন জীবন আবার কিছু প্রাণবন্ত সময় ফিরে পায়। আপনারা যারা মিঠামইনে ঘুরে আসতে যাচ্ছেন বা আসবেন, আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা অবশ্যই সময়ের ব্যাপারে যথেষ্ট সচেতন থাকবেন। মিঠামইন বোটঘাট থেকে সন্ধ্যা 6টার পরে কোনো বোট ছেড়ে আসে না। নিকলি এবং মিঠামইনে অনেক রেস্টুরেন্ট আছে। এসব রেস্টুরেন্টে আপনি আপনার চাহিদা মতো খাবার পাবেন। বিশেষ করে হাওরের অনেক প্রকার মাছ, এছাড়া বিভিন্ন প্রকার
সবজি, মাছ, মাংস ইত্যাদি পাবেন। আপনারা থাকার জন্য নিকলি এবং মিঠামইনে অনেক আবাসিক হোটেল আছে, আপনারা চাইলে এই হোটেলগুলোতে থাকতে পারেন। নিকলি এবং মিঠামইনে সরকারি ডাক বাংলো আছে, এখানে আপনারা চাইলে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে থাকতে পারেন। মহাখালী বাস টার্মিনাল থেকে যাতায়াত এবং অনন্য পরিবহন, গাজীপুর চৌরাস্তা থেকে উজান ভাটি সহ বাস পাবেন। ঢাকা থেকে সরাসরি কিশোরগঞ্জগামী ট্রেন চলাচল করে।